এখনকার বেশিরভাগ মানুষই অর্থ টাকা পয়সা রোজগারের পিছনে ছুটতে থাকে, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই সাফল্য লাভ করতে পারে না। তাই জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কতটা পজিটিভ আছেন সেটা সবসময় দেখলে হবে না। তার মানে এটা না যে আপনি পজিটিভ থাকবেন না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। যারা পরিশ্রম করেন এবং ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন, তারা কখনো জীবনে পিছিয়ে থাকে না, আর তারাই জীবনে সাফল্য অর্জন করে। আজকে আমরা এই 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনি যদি এই 3টে পয়েন্ট নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন। প্রথম পয়েন্ট, সাফল্য হলো একটি সফর বা রাস্তা। আমরা অনেকে মনে করি যে ওই স্থানে পৌঁছাতে জীবনের চূড়ান্ত লক্ষ্য লাগবে। এটা ঠিক, আপনাকে জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, কিন্তু আপনি কি জানেন আসলে এই জীবনের যাত্রাপথই হলো সাফল্য। আপনি যদি এই যাত্রাপথকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট, বড় লক্ষ্যের জন্য ছোট কাজ অস্বীকার করবেন না। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয়। যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করুন। মনে রাখবেন, কোনো কাজ ছোট বড় হয় না, যে কোনো কাজই আপনাকে সাফল্যের পথ দেখাতে পারে। তাই কোনো কাজকে ছোট বলে মনে করবেন না। তৃতীয় পয়েন্ট, ব্যর্থতা ছাড়া সফল হওয়া যায় না। যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়, কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়, আর এই শিক্ষা আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, আর এই ব্যর্থ থেকেই আপনি সাফল্য রাস্তা খুঁজে পাবেন। একটা কথা মনে রাখবেন, জীবনে কষ্ট আর আঘাত পেতে পেতে সফলতার চরিত্র গঠন হয়। তাই কষ্ট এবং পরিশ্রম থেকে পালাবেন না, এদের সাথে মোকাবেলা করুন। আজকে আমরা এই 3টে পয়েন্ট নিয়ে কথা বললাম, আর এই 3টে পয়েন্ট আপনি যদি জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখবেন আপনি জীবনে সফলতার রাস্তা খুঁজে পাচ্ছেন। ধন্যবাদ।